আপনারা দেখছেন আমার সরকার আওয়ার পরে, ভারতীয় জনতা পার্টির সরকার আওয়ার পরে 2014 আগে হজর আপনারা যখন যাইতা ইসলাম ধর্মাবলম্বীর মানুষ হজর যাইতে কিতাব ব্যবস্থা আছে, আজকে দিনে কিতাব ব্যবস্থা আছে। কংগ্রেস সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। মেকিতর দেখে 60 বছরেও পাত্তা দেয়নি কেন, প্রশ্ন তুললেন বিজেপি দলের নেতারা। আসন্ন লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলকে ভোট দিয়ে দলের প্রতি আস্থা দেখাতে হবে। এমনিতেই সভা সমিতিতে শুধুমাত্র জমায়েত দেখালে চলবে না। সংখ্যালঘু এলাকায় ভোটের বাক্সে বিজেপি শূন্য থাকে। স্বাধীনতার 70 বছর ধরে কংগ্রেসের ভোট ব্যাংক হিসাবে কাজ করলেও সংখ্যালঘুদের উন্নয়ন কতটুকু হয়েছে? সংখ্যালঘু এলাকায় রাস্তাঘাট সহ যাবতীয় উন্নয়ন থেকে পিছিয়ে। আজ সংখ্যালঘুদের অনেক বসতবাড়ির জায়গা পর্যন্ত নেই। অনেক আন্দোলন করে জমির ন্যূনতম পাট্টা পর্যন্ত প্রদান করেনি। আজ পূর্বতন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কাজিরবাজার জিপির খিলুরবন্দ এলপি স্কুলে বিজেপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কাজিরবাজার জিপি এখন ডিলিমিটেশনের ফলে পাথারকান্দি বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছে। সেই হিসাবে আজ বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। কাজিরবাজার জিপি সহ সভানেত্রীর প্রতিনিধি নজমুল হকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদানকালে বিজেপি পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের কঠোর সমালোচনা করেন। রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য রথিরঞ্জন দাস বিজেপির সবকা সাথ সবকা বিকাশের বিভিন্ন খতিয়ান তুলে ধরে আসন্ন লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয়ী করার অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। সভায় স্থানীয়দের মধ্যে হাজী রহমত আলী সহ বিশিষ্ট জনরাও বক্তব্য রাখেন। ডাক্তারের মাধ্যমে এই জায়গাটা যদি কাটিয়া ফেলাই দেয় তখন না গিয়া এই মানুষটা বাঁচে, এটা ট্রিটমেন্ট না। ঠিক তদ্রুপ রাজনৈতিকভাবে মোকাবিলা করিয়া আজকের দিনে কাশ্মীরে এই সমস্যা থাকি সমাধান করিয়া দিয়া দিয়েছে। আজকের দিনে আমরা কাশ্মীরিরা 100% শান্ত হয়েছে না, কিন্তু 80% শান্ত হয়েছে। আমরা পেপার পত্রিকায় দেশের মাধ্যমে সবাই আমরা জানতে পারি। কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু আপনারা চোখের সামনে থাকা অবস্থায় দেখার পরেও জানার পরেও ইলেকশন আওয়াজ করে এমন একটা মেসেজ আই যায় গিয়া দেশের মধ্যে শুধু হিন্দু মুসলমান। এই কারণে আমি কথাগুলো আনলাম, যেহেতু বিগত কথাগুলো তো দাদা খুব সুন্দরভাবে কইয়া গেছেন, আমি আর ওই কথা যাইয়ার না। আমার কথা হলো যেটা ভারতীয় জনতা পার্টি শাসনকালের সময় আপনারা মাইনরিটি মানুষের লোকে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই যে ভাবনিটা ঠিক আছে কি না? উদাহরণস্বরূপ পাঠানকান্দিতে আপনারা সমাজের মানুষ, আমি সমাজ সব সমাজের মানুষের কথা কই। আমরা গত 20 বছর যাবৎ আমাদের বর্তমান বিধায়ক একটা তার চেষ্টা চালাইছিলাম যে আমার পাঠানকান্দি থেকে যাতে নেশা জাতীয় খাওয়া কারবার করা এটারে আমি কন্ট্রোল করতাম, তাই একটা চেষ্টা চালাইছিলাম। এই চেষ্টার মধ্যে 90% মানুষ ওই সমাজের ছেলেগুলা। এখানে কিন্তু আমার সামনে ওই একটা নিউজ চ্যানেলের ব্যবস্থা রাখা আছে। আমি দাদার কাছে বলছি কিছু কিছু কথা না বলেও পারা যাবে না, বললেও সরল না বললেও মরণ, কিন্তু এখন তো আর নাই। আপনারা সমাজের নেশা মানা, ইসলামের নেশা মানা, মসজিদের মারামারি নেশা কারবারি করা হবে, লজ্জার বিষয়। এই কারণে অন্যায় করে যাবে, অন্যায় করে অন্যায় বাকি মানুষরা এই মানুষরা অন্যায় করছে, এটার প্রতিবাদ করার দরকার। আজকের দিনে পাথারকান্দিতে এই আওয়াজটা কিন্তু এখন উঠিয়া প্রচুর ছেলেগুলা আমার সামনে থানাতে ধরে আছে, কার বাড়িতে দাঁড়িয়ে গেছে গিয়া
যেগুলো খাইছে কিন্তু লড়তে পারেন না, ওগুলো ধরে আনছে। ধরে আনার পরে তখন তো থানার আবার বলতো আমরা সরকার হওয়ার কারণে আমরা বলে একটু মানুষের খোঁজাখুঁজি করে আমারও ডাকছে, থানাত গেছি, গিয়ার দিকে দেখিতে লাগে আমার ডাকছে নসি সাপ হয়ে জিগাইয়া অফিসারে কইরা মানুষের বাড়ি এত বিপদে পড়ছে, আপনার সাক্ষী থাকবেন এগুলো মনে হয় না, তারপরে দেখা যায় তখন তার মা বাইরে পোয়া, ওই ছেলেটার মা বাইরে পোয়া, তখন ভাই বললাম দাদা এটা বললে ঠিক নাই, এগুলো বহু সদার একটা রোল যাতে ঠিক হইব। তখন আমার এত ভুয়াজ্জা কইলাম, আমার চোখের সামনে ঘটনা, তার মাই ওই যে একটা প্যাকেট ওই ছেলের মুখ দিয়া দিছে, ধরার পরে ঠিক হয়েছে। দেখুন খাইতে খাইতে তার এটা হেভি হয়ে গেছে, ওটা না হে বাঁচতে পারে না, এটা মানে বাঁচতে পারে না, তখন বুঝতে পারে এই জিনিসটা খাইলে মানুষ মরে। আজকের দিনে দেখা যায় তার মাই তার ছেলের বিষ খাওয়াইয়া মারে, এই নোংরা তখন আমার দেখা তো ওই পরিবার শান্তি হয়েছে না, আমার তো নাম প্রকাশ করি আসবে, যার কারণে কিছু কিছু জিনিস ওই যে কথাটা হওয়ার কারণটা এটা ভারতবর্ষের সরকার আবার করে, বিশেষ করে আপনারা সমাজের মহিলা মানুষের 3 তালাক বিল আনলো সরকারের। আজকে 3 তালাক বিল পাওয়ার পরে সমস্ত ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষ সরকারের ধন্যবাদ দেয় যে মহিলারা একটা নির্যাতন থাকিয়া বাঁচছে। এই একটা জিনিস কাশ্মীরের একটা সমস্যা, এই ধরনের কিছু কিছু সমস্যা গুলো আমরা এই বিজেপি সরকার আবার করে আপনারা ধর্ম আগ দিছে, এইগুলাকে 3 তালাক বন্ধ করে দিছে, এই না সেই না, এইগুলা জিনিস আমি তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সাথে আমার পূর্বপুরুষরা, আমার এই বয়স বর্তমানে 49 বছর, আমার এই বয়সে এইরকম কাপড় লাগাইতো না, ধুতি লাগাইতো, চন্দন লাগাইতো, আর মানুষের লোকের শোয়াশুয়ে করতো না। যুগে যুগে যুগের রীতি নীতি মানিয়া চলা লাগতো। আপনারা দেখছেন আমার সরকার আওয়ার পরে, ভারতীয় জনতা পার্টির সরকার আওয়ার পরে 2014 আগে হজর আপনারা যখন যাইতা, ইসলাম ধর্মাবলম্বীর মানুষ হজর যাইতে কিতাব ব্যবস্থা আছে, আজকে দিনে কিতাব ব্যবস্থা আছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।